পৃথিবীর যে দেশ থেকেই আমার নবীর প্রতি আমার নবীর উম্মতেরা দুরূদ পড়বে, সালাম দিবে, ওই সালাম ওই দুরূদ আমার নবীর রওজা পাকে আল্লাহ তাআলা আমার নবীর সামনে উপস্থাপন করবে। সুবহানাল্লাহ। ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআতি, সপ্তাহের শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি, এই জুমার দিন যেহেতু শ্রেষ্ঠ দিন সপ্তাহের, সেই জন্য তোমরা আমি নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়ো। সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন সপ্তাহের শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন, আর শ্রেষ্ঠ দিনে শ্রেষ্ঠ নবীর উপরে তোমরা বেশি বেশি দুরূদ পড়ো। সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বলেন ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, কেননা তোমরা যখন দুরূদ পড়বে তোমাদের দুরূদ আমি নবীর সামনে পেশ করা হবে। সুবহানাল্লাহ। আমরা যখন দুরূদ শরীফ পড়ি এই দুরূদ শরীফটা আমার নবীর সামনে উপস্থাপন করা হবে। সাহাবায়ে কেরামের মধ্যে ওই মজলিসের মধ্যে অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম ছিলেন। সাহাবায়ে কেরাম বলেন فقالوا يا رسول الله وكيف تعرض صلاة عليك وقد علمت قال يقولون بليتا। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন আপনার উপরে দুরূদ পড়ার জন্য, বুঝলাম, এবং আপনি বললেন মানুষ যখন দুরূদ শরীফ আপনার উপরে পড়বে ওই দুরূদ আপনার সামনে উপস্থাপন করা হবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি মানুষ যখন মরে যায় তখন মাটির সাথে মিশে যায়। আমার নবী তখন ঘোষণা করেছেন ক্বালা ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আজসাদাল আমবিয়াই। আল্লাহর নবী বলেন ও আমার সাহাবীরা শুনো, তোমরা তাহলে এই বিষয়টা জানো না, আল্লাহর নবী যারা রয়েছে যাদেরকে আল্লাহ পয়গম্বর করে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন, ওই নবীদেরকে যখন জমিনের মধ্যে রাখা হবে জমিনের জন্য নবীদের শরীরকে স্পর্শ করা আল্লাহ হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেহেতু বলেছে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, আমার এই জুমার দিনে আমি নবীর প্রতি ফাআকসিরু, অধিক পরিমাণে বেশি বেশি করে আমি নবীর প্রতি দুরূদ পড়ো, আর তোমাদের দুরূদটা পৃথিবীর যেই প্রান্ত থেকে, এই যে আজকে জুমার দিন আমরা বাংলাদেশের পাড়ানগর এই মসজিদ থেকে যে আমরা দুরূদ শরীফ পড়েছি, হাদিসের ভাষা অনুযায়ী এই দুরূদ শরীফটা আমার নবীর রওজা পাকে উপস্থাপন করা হবে। এটা হাদিসের কথা। তাহলে বিশ্বের যেই দেশ থেকে যেখান থেকে কেউ যদি নবীর প্রতি সালাম দেয়, কেউ যদি নবীর প্রতি দুরূদ পড়ে, ওই দুরূদটা আমার নবীর সামনে উপস্থাপন করা হয়। দেখবেন আমেরিকা থেকে অনেকে ভিডিওতে কল দিলে আমি এখানে বসে বসে মোবাইলের মধ্যে দেখি কিনা, উনি আমেরিকা থেকে কথা বলতেছে কিন্তু মোবাইলের ডিসপ্লে আমার সামনে দেখা যায়। কোথায়? পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যখন মোবাইলে কল দেয় উনি থাকে অন্য আরেকটা দেশে, কিন্তু দেখা যাচ্ছে আমার সামনে। তেমনি ভাবে আমার নবীকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছেন, পৃথিবীর যে দেশ থেকেই আমার নবীর প্রতি আমার নবীর উম্মতেরা দুরূদ পড়বে, সালাম দিবে, ওই সালাম ওই দুরূদ আমার নবীর রওজা পাকে আল্লাহ তাআলা আমার নবীর সামনে উপস্থাপন করবে। সুবহানাল্লাহ।